আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল ও স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানটি দেশি বিদেশি যে যেখানে বসে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি মাহে রমাদানের বরকতময় সালাম ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আমরা অনুষ্ঠানটি মেসেজ অব দ্য হোলি কোরআনের পথ ধরে বরকতময় মাহে রামাদানে আমরা কতখানি বরকত এলেমের দিক থেকে অর্জন করতে পারলাম সেটার একটা এপিসোড চলবে আজকের এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সকলে মন দিয়ে দেখার জন্য আমাদের শিশুদের প্রেজেন্টেশন উপস্থাপন এবং আমাদের সম্মতি বিচারক মন্ডলীর কমেন্ট দেখার জন্য অপেক্ষা করছি। দর্শক, শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. প্রিয় দর্শক, মেধাবীদের মেধা সন্ধানে আমরা বের হয়েছিলাম এবং ট্যালেন্ট হান্টিং এ যাদেরকে আমরা সিলেকশন করতে পেরেছি তাদের মধ্যে একঝাঁক মেধাবী সেখান থেকে বাছাই করা আল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা গুলশান ক্যাম্পাসের ৩ শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি। উপস্থিত আছে আমার সামনে আব্দুল্লাহ মারজুক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে রয়েছে আল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র তাহমিদ হাসান জাবেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সাথে আছে আমাদের তৃতীয় বন্ধু আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমার সাথে রয়েছেন বাংলাদেশের প্রাজ্ঞ এবং বিজ্ঞ এবং হাফেজ কোরআন হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সকল প্রতিযোগিতায় যিনি সম্মানিত বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন এবং পরপর প্রায় 20টা জেলার বিচারকের দায়িত্ব যিনি পালন করেছেন ইতিমধ্যে আমাদের প্রিয় শায়েখ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শাকিল আহমদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহতারাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের বরকতময় মাহে রমাদানের এই আসরে আমাদের ছোট্ট সোনামণিদের সামনে নিয়ে আমাদের সম্মানিত প্রাজ্ঞ বিজ্ঞ বিচারক হাফেজ শাকিল আহমদ ওস্তাদের কাছ থেকে আমরা কমেন্ট শুনবো। তার আগে আমরা জানতে চাইবো আমাদের এই শিশুরা মেসেজ অব দ্য হোলি কোরআনের অনুষ্ঠানের একজন সিলেক্টেড পার্সন হিসেবে, সিলেক্টেড ক্যান্ডিডেট হিসেবে, কম্পিটিটর হিসেবে আপনার প্রতিযোগিতার প্রস্তুতি আজকে এই মুহূর্তে কেমন? আপনার কেমন আছে? আলহামদুলিল্লাহ, জি ভালো। এটা
জন্য আপনাদের আত্মবিশ্বাসটা কেমন আছে? আমি এখনই প্রশ্ন করব আপনাদেরকে এক, এক করে মা গ্রন্থ আল কোরআন থেকে। সবগুলোর জবাব কি আপনারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক আমরা চূড়ান্ত পর্যায়ে বাছাইয়ের আগে আজকের এই এপিসোডে আমরা আল-হায়ার ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ মারজুকের কাছে আসব। আব্দুল্লাহ মারজুক, আপনি আমাকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিবেন। লাত, মানাত, উজ্জা এবং বিভিন্ন নামের মূর্তিদেরকে নিয়ে যখন নগ্নভাবে কাবা শরীফ তাওয়াফ করা হতো, তাদেরকে পূজা করা। সেই দেবতাদেরকে যারা আল্লাহর বিপরীতে শিরক এস্টাবলিশ করছে, সেই দেবতাদেরকে মুশরিকদের অন্তরে কষ্ট লাগবে। ইসলাম ধর্ম এত চমৎকার ধর্ম, এত সুন্দর সামাজিক ও শালীন ধর্ম যে ওই দেবতাদেরকে গালি দিতে ইসলাম নিষেধ করেছে। আমি কোরআনে পেয়েছি। বাট আপনি কি আপনার স্টাডি লাইফে মেসেজ অব দ্য হোলি কোরআনের মেসেজ স্টাডি কোড আপনি কি পেয়েছেন যে দেবতাদেরকে গালি দেওয়া যাবে না, অথচ তারা শিরক এস্টাবলিশ করছে? জি দেবতাদেরকে গালি দেওয়া যাবে না, কারণ যারা দেবতার উপাসনা করে তাদের অন্তরে কষ্ট লাগবে। মানুষের অন্তরে কষ্ট দিতে ইসলাম নিষেধ করেছে। ইসলাম এতটাই সামাজিক, এতটাই শালীন, এতটাই সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পন্ন ইসলাম বা ধর্ম প্রমাণ করেছে। কিন্তু আমি সেটা কোরআনের আয়াত থেকে জানতে চাই। আপনি বলবেন কোন সূরা কত নাম্বার আয়াতে এই ব্যাপারটা আছে? সূরা আল-আনআম ভার্সেস নাম্বার 108। সূরার নাম সূরা আনআম ভার্সেস নাম্বার 108। সময় তো বিচার। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এত সুন্দরভাবে উত্তর দিতে পারবে আসলে এত ছোট্ট একটি বাচ্চা। আমি এই পর্যায়ে আমাদের আরেকজন প্রতিযোগী, আমি অন্য আরেকজন প্রতিযোগীর কাছে এখন চলে আসব। মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বইস্তুলিন উতাম্মিমা মাকারিমাল আখলাক। সৎ চরিত্রতা প্রতিষ্ঠা করার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। ঠিক এর পথ ধরে আমরা আল্লাহর কোরআন থেকে সুন্দর চরিত্রটা কিভাবে আমরা অ্যাভেইল করতে পারি, এটা জানতে চাই তোমার কাছ থেকে। সুন্দর আচরণ অ্যা কিভাবে করতে হয় এবং দুর্ব্যবহার করা যাবে না। জাস্ট এই বিষয়টা তুমি আমাকে কোরআন থেকে বলো। সূরা বাকারা ভার্স নাম্বার 197। আর কোন সূরা? সূরা নিসা ভার্স নাম্বার 100.8। আর কোন সূরা প্লিজ? সূরা হুমাযা ভার্স নাম্বার 1। আর কোন সূরা? সূরা আল-আনআম ভার্স নাম্বার খুবই চমৎকার অথেন্টিক সোর্স তুমি স্পষ্ট বলে দিয়েছো। জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জন্য আল্লাহ তাআলা বারাকা অপেক্ষা করছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইলমে দ্বীনে বরকত দান করুক। এর প্রিয় বন্ধু, তুমি তাহমিদ হাসান জাবেদ, তোমার কাছে আমার আরেকটা জানার বিষয় হচ্ছে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা আমরা শুনেছি। এবং জান্নাত এত সুন্দর হবে যে মা লা আইনুন রাআত, এমন চক্ষু কখনো দেখে নাই এত সুন্দর। ওয়ালা উযনুন সামিআত, এই কান কখনো শোনেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের আত্মা কখনো অনুধাবন করেনি এত সুন্দর জান্নাত। জান্নাতের কোনো বর্ণনা কি কোরআন থেকে তুমি দিতে পারো? প্লিজ। সূরা বাকারা ভার্স নাম্বার 35 and 221। সূরার নাম সূরা বাকারা, ভার্সেস নাম্বার 35 and 221। 35 and 221। জান্নাতের আর কোনো বর্ণনা, বিশেষ বর্ণনা? সূরা নিসা ভার্স নাম্বার সূরার নাম সূরা নিসা, ভার্সেস নাম্বার 56 or 57। ইয়েস? Yes. ভেরি নাইস, মাশাআল্লাহ। জান্নাত লাভে অক্লান্ত পরিশ্রম করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। কোথায় বলেছেন? সূরা আলে ইমরান ভার্স নাম্বার 133। কিছু মানুষ এমন জান্নাতের বর্ণনা শোনার পরও জান্নাতের আমল করবে না। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম ঘোষণা করেছেন। কোরআনের কোন সূরা কথা নাম? সূরা মাইদা ভার্স নাম্বার সূরার নাম সূরা মাইদা 72। 72। শিওর? এক্সাক্টলি? জি। কনফিডেন্টলি? জি। কোনো ভুল হবে না? সময় দিন। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, খুবই চমৎকার বলেছো তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আমাদের শেষ প্রতিযোগীর কাছে চলে আসবো এই স্লটে। আমরা দেখছি আব্দুল্লাহ রেডি? Yes. প্রশ্ন করব? হুম। কোরআনের মেসেজ দিবে আমাকে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একদম কারেক্ট। ধৈর্যের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক সুন্দর উপদেশ দিয়েছেন এবং ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন এই কথা বলা আছে। বাট ধৈর্যশীল হওয়ার নির্দেশটা কোরআনের কোন সূরায় কত নাম্বার আয়াতে? সূরা বাকারা ভার্স নাম্বার 153। আর কত? সূরা আল ইমরান ভার্স নাম্বার 200। সূরার নাম সূরা বাকারা ভার্সেস নাম্বার 153 এন্ড সূরার নাম সূরা আলে ইমরান ভার্সেস নাম্বার 200। ভেরি নাইস, মাশাআল্লাহ। সময় দিবি। তো সঠিক হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর বড় কথা দিয়েছে। মাশাআল্লাহ। অন্যের ভুল ক্ষমা করে দিতে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। অন্যের ভুলকে নিয়ে এত বেশি সমালোচনা, পর্যালোচনা করে তার সাথে মাইন্ড
মাইন্ডলি আঘাত আচরণ, পেইনফুল আচরণ করে যাবে। এত চমৎকার ইসলাম ধর্ম কোরআনে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন কোথায় কোন সূরা? Surah Al Imran verses number 134. সূরার নাম সূরা আল ইমরান ভার্সেস নাম্বার 134 এ স্পষ্ট আল্লাহ বলেছেন শিওর Sure. যারা এই কাজগুলি করে তারা মূলত অহংকারী। তাদের হৃদয়ে অহংকার আছে। আমরা অহংকার করা যাবে না এই কথাটাও আল্লাহ তাআলার নির্দেশ। কোরআনে আমরা পেয়েছি। বাট তুমি কোথায় পেয়েছো? Surah Al Nisa verses number 36 36 এবং 34. 36 না। ইয়েস। সূরার নাম সূরায়ে নিসা ভার্সেস নাম্বার 36 এ আল্লাহ তাআলা অহংকার করা যাবে না এই কথাটি বলেছেন। গুড। আমি সর্বশেষ শুনতে চাইবো তোমার গ্রন্থে একটু কোরআন তেলাওয়াত। এই এমন একটা ইস্যু নিয়ে যে গোটা পৃথিবীতে আমরা চলবো আল্লাহর নির্দেশে। আর এই পৃথিবীর দেশ জাতি নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। সূরাটির নাম প্লিজ। Surah Al Mulk. সূরা মুলক। তুমি কি সূরা মুলক থেকে একটু তেলাওয়াত করতে পারো? জি। প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. মাশাআল্লাহ। صدق الله العظيم. আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিব। বিরতির পর আমরা নতুন বন্ধুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আরেকটা গ্রুপের সাথে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান অনুষ্ঠানে আমরা নতুন একজন মেধা বিশেষজ্ঞকে দেখতে পাচ্ছি। মহাগ্রন্থ আল কোরআনের মেসেজ ধারণ করে তারা এই পর্যায়ে আমাদের প্রশ্নোত্তর পর্বে আমাদের প্রিয় ছাত্র সোহাগ, আব্দুর রহিম সোহাগ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আছে তার বন্ধু কাইফ মুহাম্মদ। السلام عليكم ورحمة الله وبركاته. এই দুজনের সাথে আরেকজন রয়েছে সাদা ইউনিফর্ম পরে আমাদের প্রিয় বন্ধু, ছোট বন্ধু আফতাব। السلام عليكم ورحمة الله وبركاته. আলহার ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই ৩ শিক্ষার্থীকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের স্টুডিওতে। সম্মানিত বিচারক, আমরা আজকে এই পর্বটা শুরু করে যেতে চাই। জি। প্রিয় দর্শক, বরকতময় মাহে রমাদানের অনুষ্ঠানে উপস্থাপনের জন্য এই ছোট্ট সোনামণিরা প্রস্তুতি নিয়ে আসে। প্রশ্ন উত্তরে আমরা জেনে নিব আমাদের সকল প্রশ্নের সমাধান। সোহান, আব্দুর রহিম সোহান, তোমার জন্য আমার প্রশ্ন। মহান আল্লাহ তাআলা একদিন কিয়ামতের মাধ্যমে পৃথিবী ধ্বংস করে দিবেন। আর সেটা বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। যেমন কিয়ামা, ইনফিতার, এরপরে সূরাতুল ইনশিকাক। সূরার নাম সূরা ইনফিতার। আপনি কি শুনেছেন সূরাটির নাম? আমাকে এই সূরা থেকে একটুখানি তেলাওয়াত করে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت. حسبك ما شاء الله. صدق الله العلي العظيم. দর্শক, কিয়ামত খুব কাছে। আমরা কিয়ামত সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত শুনলাম ছোট্ট এই সোনামণির কণ্ঠে। আমরা এই কিয়ামতের প্রস্তুতির জন্য যে সকল প্রস্তুতিগুলি নিতে হবে তার মধ্যে সবচেয়ে উত্তম প্রস্তুতি হচ্ছে হালাল রিজিক। আমি জানতে চাইবো হালাল রিজিক সম্পর্কে ইসলাম কি বলেছে, কোন সূরা কথা নয়। Surah Baqarah verses number 168. সূরার নাম সূরা বাকারা ভার্সেস নাম্বার 168 সম্মানিত কি চলে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা এই পর্যায়ে তোমার পাশে অবস্থানরত আমাদের একান্ত প্রিয় শিক্ষার্থী কাইফ মোহাম্মদের কাছে জানতে চাইবো। কাইফ, তুমি বলতে হবে আমরা যে মহান আল্লাহর নির্দেশ রোজা পালন করছি সিয়াম, রোজা সম্পর্কে আল্লাহ তাআলা কোথায় বলেছেন যে আমাকে না খেয়ে সারাদিন থাকতে হবে, রোজা রাখতে হবে? Surah Al-Baqarah verses number 184.
সূরা বাকারা ভার্সেস নাম্বার 184 সম্মানিত বিচারক 187, 196 সহ আরো অনেক আয়াতে আছে, বাট সে একটা সুন্দর কারেক্ট অ্যান্সার দিয়েছে। ধন্যবাদ তোমাকে। রোজা ফরজ করা হয়েছে এই ব্যাপারে আল্লাহ তাআলা স্পেসিফিক একটা আয়াত নাজিল করেছে, সেটা Surah Al-Baqarah, verses number 183. 183 এবং 185। সম্মানিত বিচারক, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। খুবই চমৎকার উত্তর হয়েছে। দর্শক আমরা শুনছিলাম আমাদের দুটি আলোকিত শিশুর বিভিন্ন প্রশ্নের উত্তর চমৎকারভাবে দিয়েছে। এবার আমরা তৃতীয় একজন প্রতিযোগী আফনান, তোমার কাছে আমার জানার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে, খলিফা হিসেবে। আল্লাহ যে আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন, কোরআনের কোথায় সে কথা বলে আছে? Surah Baqarah, verses number 30. সূরার নাম সূরা বাকারা ভার্সেস নাম্বার 30 সম্মানিত বিচারক। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। খুবই চমৎকার উত্তর দিয়েছে। আর কোন সূরা প্লিজ? Surah An'am, verses number 165. সূরার নাম সূরা আনাম ভার্সেস নাম্বার 165। এক্স্যাক্টলি সম্মানিত বিচারক, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। প্লিজ। আর কোন আয়াত জানা আছে? Surah Fatir, verses number 39. সূরার নাম Surah Fatir, ফাতির ভার্সেস নাম্বার 39। 9. সাকি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমরা আল্লাহর কোরআনের ইবাদত করতে গিয়ে, কোরআনের আলোকে চলতে গিয়ে আমরা একটা বড় ভুল করে আমাদের সকল নেক এমন একজন ব্যক্তিকে দিয়ে দিই যার পিছনে আমি তার গীবত করেছিলাম, পরনিন্দা করেছি। গীবত সম্পর্কে ইসলাম কোথায় কি করছে? কোরআন থেকে। Surah Al-Qasas, verses number 55. সূরার নাম সূরা কাসাস ভার্সেস নাম্বার 55। গীবত, পরনিন্দা, যেটার কারণে আমার আমলগুলো সব ভালো আমল তার কাছে চলে যায়, তার বদ আমল আমার কাছে চলে আসে। মাশাআল্লাহ, উত্তর সঠিক। দর্শক আমরা শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো আমাদের শিশুদের স্টাডি করা, মেসেজ অফ দ্য হোলি করা, কোরআনের মেসেজগুলো তারা স্টাডি করতে করতে আজকে তারা আলোকিত শিশুর মঞ্চে। আমি অভিবাদন জানাচ্ছি তাদের সম্মানিত শিক্ষক মন্ডলী, তাদের প্যারেন্টসকে, বাবা মাকে, এবং আজকে যারা আয়োজন করেছেন সবাইকে বরকতময় মাহে রমাদান। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতির করে আবারও ফিরে আসছি আমাদের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, কো স্পন্সরশিপে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা দেখছি এক ঝাঁক কোরআনের পাখি যারা বাংলাদেশ থেকে সম্বন্ধ বিচারক। আমরা তাদের কাছে এখন প্রশ্ন করতে চাই কোরআন থেকে, মেসেজ অফ দ্য হোলি কোরআন দিয়ে। দর্শক দেখছি আমাদের এখানে উপস্থিত আছে আমাদের একান্ত প্রিয় শিক্ষার্থী আল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র আহসান হাবিব। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সাথে আছে তার বন্ধু জুবায়ের Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. এবং তার পাশেই বসে আছে ভদ্র ছেলের মতো আমাদের মুস্তাকিম। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে স্বাগত জানাচ্ছি চমৎকার শিশু উপহার দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে। এই পর্যায়ে তোমাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, তোমরা কি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রেডি? প্রস্তুত? জি, ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে এই মাসে বরকতময় মাহে রমাদান। এই অনুষ্ঠানে তোমাদের কাছে আমার জানার বিষয় যা পৃথিবীর সকল শিশুদেরকে জানিয়ে দেবে। আহসান হাবিব, তুমি আমাকে বলতে হবে কলম নিয়ে আল্লাহ তাআলা এমন কথা বলেছেন যা হৃদয়স্পর্শী, এবং কলম দিয়ে মানুষ বিদ্যা অর্জন করে, এই সম্পর্কে আল্লাহ কোরআনে কোথায় বলেছে? Surah Ali Imran, verses number 44. ভেরি নাইস, মাশাআল্লাহ, সম্মানিত বিচারক। মাশাআল্লাহ। কথায় কাজে ভবিষ্যতের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বলে কথা বলবো। অনেকে ডাইরেক্ট বলে আমি এটা করবো সেটা করবো, নো, ইনশাআল্লাহ সেটা করবো। এই কথাটা আল্লাহ তাআলা কোথায় ডিক্লেয়ার করেছেন, নির্দেশ দিয়েছেন? কোরআনের কোথায় আছে? Surah Al-Qasas, verses number 27 আর অনেক জায়গায় রয়েছে। সূরার নাম সূরা কাসাস ভার্সেস নাম্বার 27। সম্মানিত বিচারক, খুবই চমৎকার আনসার। মাশাআল্লাহ, খুবই চমৎকার আনসার দিয়েছে। এবারের প্রশ্ন জোবায়ের প্রতি। জোবায়ের, তুমি কি রেডি? জি, ইনশাআল্লাহ। জান্নার অনেক খবর শুনেছি আমরা কোরআনে, বাট কোরআন থেকে তুমি কি জাহান্নামের কোন বর্ণনা পেয়েছো যেখানে জাহান্নাম শাস্তির ব্যবস্থা আছে? Surah Al-Baqarah, verses number 175. সূরার নাম সূরা বাকারা ভার্সেস নাম্বার 175। খুবই চমৎকার। আর কোন সূরা? Surah Al-Araf, verses number 37. 37 and 36, 38। ভেরি নাইস, মাশাআল্লাহ, সম্মানিত বিচারক। মাশাআল্লাহ, খুব চমৎকার আনসার। জাহান্নামীদের চিৎকার জান্নাতে যাওয়ার জন্য এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোন সূরায় কত নাম্বার? Surah Al-Araf, verses number 15 and 51.
খুবই চমৎকার, খুবই সুন্দর মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি আমাদের ৩য় বন্ধু কোরআনের পাখি মুস্তাকিমের কাছে। মুস্তাকিম, তুমি আমাকে বলতে হবে যে নামাজ পড়া বাধ্যতামূলক। সে নামাজ যদি আমি গাড়িতে থাকি, চলাফেরা করি এবং খুব কোনো কাজে ব্যস্ত থাকি, চলন্ত অবস্থায় নামাজ পড়তে হবে। এই নির্দেশ কি কোরআনে কোথাও আছে? জি আছে। সূরা আল বাকারা ভার্সেস নাম্বার 239 খুবই চমৎকার। সূরার নাম সূরা বাকারা ভার্সেস নাম্বার 239। একদম কারেক্ট আনসার। তোমার কাছে আমার জানতে হবে আরেকটি যে লোভ দেখানো নামাজ পড়া যাবে না, বরং মসজিদে গিয়ে আল্লাহর নামাজ পড়তে হবে। এই ব্যাপারটা কি কোরআনে কোথাও ছিল? মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে এ সম্পর্কে লেখা আছে সূরার নাম সূরা বাকারা 142। এটা কি সূরা বাকারা নাকি আল ইমরান নাকি নিসা? নিসা। ইয়েস, গুড। সুবহানাল্লাহ। উত্তর সঠিক। খুবই সুন্দর হয়েছে। দর্শক, আমরা এই পর্যায়ে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সকলের কাছে দোয়া এবং তৌফিক কামনা করে রব্বে কারীমের দরবারে আমরা আমাদের ব্যক্তিগত জীবন পরিবর্তন এবং কোরআনের আলোকে চলার আহ্বান জানিয়ে আবদার করে আল্লাহর কাছে বিনয়ের সাথে শেষ করছি আজকের এই মহতী অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।